মহান আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম এটি নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিসসালামের সময়ের মহাপ্লাবনে এটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম মিলে কাবার সেই আদি ভিত্তির উপর পুনরায় বর্তমান কাবা ঘরটি নির্মাণ করেন। নির্মাণ শেষে হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে হাজরে আসওয়াদ বা পবিত্র কালো পাথরটি এনে দেন, যা আজও কাবার দেয়ালে সংরক্ষিত আছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ৩৫ বছর বয়স, তখন তিনি নবুয়ত পাননি। সেই সময়ে কুরাইশরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল, তখন সেখানে কোনো দেয়াল ছিল না এবং চারপাশে ছিল মূর্তিতে পূর্ণ। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করে একে একত্ববাদের কেন্দ্রে পরিণত করে। মক্কায় হাজীদের সংখ্যা বাড়তে থাকায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ৬৩৮ খ্রিস্টাব্দে কাবার চারপাশে জমি কিনে দেয়াল নির্মাণ করেন এবং একে মসজিদের পূর্ণাঙ্গ রূপ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারের মতো মসজিদের ছাদ নির্মাণ করেন এবং পাথরের স্তম্ভ ও খোদাই করা কারুকাজ যোগ করেন। খোলাফায়ে রাশিদিনের পর ইসলামের সোনালী যুগে বিভিন্ন রাজবংশের হাত ধরে এই মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান ৬৯২ খ্রিস্টাব্দে মসজিদুল হারামের প্রথম বড় ধরনের সংস্কার করেন। তিনি মসজিদের দেয়ালগুলো উঁচু করেন এবং একটি মজবুত ছাদ নির্মাণ করেন। এরপর তার পুত্র খলিফা আল ওয়ালিদ ৭০৯ খ্রিস্টাব্দে এখানে মার্বেল পাথরের নান্দনিক স্তম্ভ বা কলাম ব্যবহার করেন এবং এই পবিত্র মসজিদে প্রথমবারের মতো মিনার যুক্ত করেন। সময়ের সাথে সাথে ১৬শ শতাব্দীতে উসমানীয় সুলতানরা এই পবিত্র মসজিদের আধুনিকায়নে বড় ভূমিকা রাখেন। ১৫৭০-এর দশকে সুলতান সেলিম খান মসজিদের পুরনো কাঠের ছাদ সরিয়ে সেখানে ছোট ছোট নান্দনিক গম্বুজ নির্মাণ করেন এবং দৃষ্টিনন্দন মার্বেল পাথর ও কারুকাজ খণ্ডিত স্তম্ভ স্থাপন করেন। এরপর ১৬২৯ থেকে ১৬৩০ খ্রিস্টাব্দের দিকে এক ভয়াবহ বন্যায় কাবাঘর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হলে সুলতান মুরাদ অত্যন্ত মজবুতভাবে তা পুনরায় নির্মাণ ও সংস্কার করেন, যা আজও কাবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত। অবশেষে ১৯৫০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সৌদি রাজপরিবারের অধীনে শুরু হয় এই পবিত্র মসজিদের ইতিহাসের সবচেয়ে বড় ও আধুনিক প্রসারণ প্রকল্প। বিশেষ করে বাদশাহ ফাহাদ এবং বর্তমান বাদশাহ সালমানের আমলে মসজিদের পরিধি এতটাই বাড়ানো হয়েছে যে এখন একসাথে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষাধিক মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এসি এবং বিলাসাকার আঙিনা মিলিয়ে মসজিদুল হারাম আজ কেবলমাত্র মুসলমানদের হৃদস্পন্দনই নয়, বরং আধুনিক স্থাপত্যের এক পরম বিস্ময়।